আজকের ভিডিও পিসি ক্লার্কশিপের যে এক্সাম হলো সেই এক্সামের অ্যানালিসিস সম্পর্কে। সবার তো পরীক্ষা প্রায় শেষ, এরপর তো কাট অফের খেলা। আমি কাট অফ ঠিক দিচ্ছি না, কিন্তু এক্সামটা সম্পর্কে একটু অ্যানালিসিস করছি। এই ক্লার্কশিপের এক্সাম অ্যানালিসিস করতে গেলে আমাদেরকে যেতে হবে প্রথমে 2019 যে ক্লার্কশিপ পরীক্ষা হয়েছিল। 2019 ক্লার্কশিপ পরীক্ষায় টোটাল অ্যাপ্লিক্যান্টস ছিল 14 লাখ। 14 লক্ষ ছেলে টোটাল পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করেছিল। পরীক্ষা কত দিয়েছিল সেটা জানা নেই ঠিক, কিন্তু 14 লক্ষ কি 16 লক্ষ এরকম কিছু একটা ছিল আর কি, যারা ফর্ম ফিল আপ করেছিল। এদের মধ্যে পার্ট ওয়ানে কোয়ালিফাই করেছিল 60,000, 60 কি 62 এরকম ছিল আর কি। আমি পরীক্ষাটা দিয়েছিলাম, কোয়ালিফাই করেছিলাম, তাই মোটামুটি জানিস ওই 60,000 মতন আর কি। কাট অফ বলতে গেলে ইউআরে কাট অফ ছিল সেইবারে 68, আর বাকিদের কাট অফ একটু একটু করে কম। ওবিসিও মনে হয় 68 ছিল, বাকি এসসি এসটি 5-10 এর মধ্যে কম ছিল। কোশ্চেন লেভেল কেমন ছিল এইবারের তুলনায় যদি ক্যালকুলেশন করা হয় তাহলে সেটা ইজি টু মডারেট বলা চলে এইবারের ক্যালকুলেশন হিসাবে। আগের বারে কাট অফ ছিল 68, পাস করেছিল 60,000। ঠিক আছে, কোশ্চেন লেভেল মোটামুটি ইজি ছিল। এইবারের ক্ষেত্রে 2024 ক্লার্কশিপে যদি এক্সাম সম্পর্কে অ্যানালিসিস করা হয় তাহলে এর পেছনে যে কারণগুলো আছে কাট অফটা কমানোর বা কাট অফ কমার, তার কারণগুলো আমি বলছি। কাট অফ কমার কারণ হচ্ছে, 1 নম্বর হচ্ছে সাইড কারণ হিসেবে আমি লিখেছি কিছুগুলো কারণ, আর 2 নম্বর হচ্ছে প্রধান কারণ, মেন কারণ। সাইড কারণ হিসেবে আমি যেগুলো মনে করছি, 1 নম্বর হচ্ছে নেগেটিভ মনোভাব। নেগেটিভ মনোভাব কেন লিখেছি আমি? এখন বিভিন্ন চাকরির পরীক্ষার ক্ষেত্রে দেখা যাচ্ছে চাকরি চুরির ব্যাপারটা। চাকরি চুরি হচ্ছে, টাকার বিনিময়ে চাকরি হচ্ছে, পরীক্ষা হলে কোশ্চেন আউট হচ্ছে, বিভিন্ন রকমভাবে চুরির মাধ্যমে চাকরি। তাই এই নেগেটিভ মনোভাবটা প্রত্যেকের মধ্যে আছে যে চাকরি মানে এখন টাকা ছাড়া চাকরি পাওয়া সম্ভব নয়। সেটা ভালো ছেলেদের ক্ষেত্রেও এটা একই কম কেস, মানে সবাই ভাবছে চাকরি পাওয়াটা এখন টাকার বিনিময়ে ছাড়া চাকরি পাওয়া যাবে না, টাকা ছাড়া চাকরি পাওয়া সম্ভব নয়। তাই এই মনোভাবটার জন্য কি হচ্ছে, পড়াশোনায় একটু ক্ষতি হচ্ছে সবারই। তাই এটা একটা সাইড কারণ হিসেবে আমি লিখে রেখেছি। 2 নম্বর পয়েন্ট, প্রশ্নপত্র লিকের ঘটনা। এটা একটা ভাইটাল পয়েন্ট। 2 নম্বরটা প্রশ্নপত্র লিকের ঘটনা। আমরা ফুডের পরীক্ষা দেখেছি কি হয়েছে, প্রশ্নপত্র লিক, তারপর কোর্ট কেস, তারপর বন্ধ, এখন আপাতত কোনো তো খবর নেই। তাহলে এই ক্ষেত্রে আমরা কি দেখেছি, সেরকমভাবে দেখিনি, কিছু হয়েছে হালকা ফুলকা, কিন্তু যে খুব একটা বড় মাপের যে প্রশ্নপত্র লিক হয়েছে, চারদিকে একটা বিরাট ব্যাপার হয়ে গেছে, সেরকম কোনো খবর আমরা পাইনি। তাহলে এইটা একটা প্লাস পয়েন্ট আর কি, এটা যে কাট অফ কমানোর ক্ষেত্রে। 3 নম্বর হচ্ছে উপস্থিতির হার কম। উপস্থিতির হার আগের বার যখন ছিল তখন প্রায় 60% ছিল উপস্থিত, এইবার কিন্তু 50% কম, বিলো 50। আমার সেন্টারেই 24 জন সিট সংখ্যা ছিল, 24 জনের, প্রেজেন্ট ছিল 10 জন টোটাল। স্যার বলছিল যে প্রতিটি রুমে এরকম কেস, বিলো 50 প্রেজেন্ট হার। তাহলে প্রেজেন্ট উপস্থিতি হার কম, কিন্তু এই পয়েন্টটা খুব একটা ভাইটাল পয়েন্ট নয় আমার মনে হয়। বাকি যে যাই বলুক, আমার মনে হয় এটা খুব একটা বড় ভাইটাল পয়েন্ট নয়। তার কারণ আছে, এখনকার দিনে যেসব চাকরির পরীক্ষা হয়, যারা ভালো ছেলে, আমি ধরলাম যে আমাদের ক্ষেত্রে 8 লক্ষ ছেলে ফিল আপ করেছে, পরীক্ষা দিচ্ছে, বিলো 50% মানে হয়েছে 4 লাখ। 4 লাখ ছেলে পরীক্ষা দিচ্ছে। এই 4 লক্ষের মধ্যে 1 লক্ষ ছেলে, প্রায় 1 লক্ষ আর কি, 1 লক্ষ ছেলে এমন আছে যাদের যদি শরীর খারাপ হয় তবু তারা প্যারাসিটামল, নরফ্লক্স, ফেট্রোজিল খেয়েও পরীক্ষা দেবে। যারা চাকরিমুখী আর কি, চাকরির জন্য যারা মরিয়া, যারা পড়াশোনা করছে চাকরিটা পাওয়ার জন্য, তাদের ক্ষেত্রে তারা কিন্তু উপস্থিত হবে মাস্ট। তাই এটা খুব একটা ভাইটাল পয়েন্ট নয়। তবে কি হয় এই যে আপার প্রাইমারি বা প্রাইমারি ক্ষেত্রে যারা চাকরি পেয়ে গেছে, তারা তো অনেক ভালো ভালো ছেলে আছে তাদের মধ্যে, তারা হয়তো পরীক্ষাটা দেয়নি, বা কিছু যারা ভেবেছিল কোনো দিক থেকে কোশ্চেন পাবে, তারা হয়তো পরীক্ষাটা দেয়নি। তাই উপস্থিতি হারটা খুব একটা ভাইটাল পয়েন্ট নয়, কিন্তু ভাইটাল, তবুও কিছুটা ভাইটাল। যে
কিছু ভালো ছেলে হয়তো দেয়নি পরীক্ষাটা। 4 নম্বর পয়েন্ট, বুদ্ধিমান ছেলে মেয়েদের টেকনিক্যাল লাইনে পড়ার একটা মনোভাব। এখনকার দিনের বেশিরভাগ কলেজের ভর্তি হতে কেউ চায় না কলেজে। বেশিরভাগ ছেলে মেয়েকে আমি দেখছি টেকনিক্যাল লাইনে পড়ছে, খুব তাড়াতাড়ি একটা জব চাই। এটা এখন টেন্ডেন্সি, একটা ট্রেন্ড চলছে আমাদের বাংলাতে। তাও এটা একটা পয়েন্ট বলা চলে আর কি, এটা খুব একটা যে নেগলিজেবল নয় পয়েন্টটা, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। 5 নম্বর, ক্লার্কশিপের আগে সেরকম বড় মাপের পরীক্ষা হয়নি। এই পরীক্ষাটা আগে সেরকম যদি একটা বড় মাপের কোনো পরীক্ষা হতো, তাহলে কী হতো, সবাই একটা প্রিপারেশন মুডে থাকতো। কিন্তু সামনাসামনি ওয়েস্ট বেঙ্গলে তো খুব একটা পরীক্ষা নেই বলেই চলে এখন। হ্যাঁ, তাই ক্লার্কশিপের আগে সেরকম বড় মাপের পরীক্ষা না হওয়ায় কাট অফ কম হবে। এগুলো কিন্তু সাইড কারণ, প্রধান কারণ নয়। প্রধান কারণ যদি বলা হয় তাহলে হচ্ছে 1 নম্বর, সেটা হচ্ছে প্রশ্নপত্রের মান। প্রশ্নপত্রের মান, কিন্তু প্রশ্নপত্র আমরা এখনও দেখিনি। প্রশ্নপত্র যেটুকু দেখেছি সেটা মেমোরি বেস, এবং যেটুকু ভাইরাল হয়েছে চারদিকে মেমোরি থ্রু দিয়ে যে কোয়েশ্চেনগুলো এসেছিলো পরীক্ষাতে, কিন্তু সেটা দেখে মনে হয়েছে যে কোয়েশ্চেন লেভেল কিন্তু খুব টাইট। ভূমিকম্পের তীব্রতা দেখে বোঝা যায় যে ভূমিকম্পটা কীরকম ক্ষতি করবে। তাই এইখানে যে ভূমিকম্পের তীব্রতা সেটা রিক্টার স্কেলে প্রায় 8-এর উপর ছিল। প্রশ্নপত্রের মান দেখেই একটা জানা গেছে যে কোয়েশ্চেন লেভেল কিন্তু অনেক টাইট হয়েছে। এবং 3টে ফরম্যাটই টাইট, শুধু একটা ফরম্যাট নয়, 3টে ফরম্যাটই টাইট। 3টে ফরম্যাট বলতে এখানে জিকে, ম্যাথ এবং ইংলিশ, 3টা জায়গাতেই খুব টাইট করেছে পিএসসি দেখিয়ে দিয়েছে এবার যে তাদের কোয়েশ্চেন লেভেল কেমন হয়, তারা কোয়েশ্চেন লেভেল কীরকম করে। একদম যদি তুলনা করা হয় সেই অস্ট্রেলিয়ার টিমের মতো, ব্যাটিং, বোলিং, ফিল্ডিং 3টে একদম পারফেক্ট। তাই প্রশ্নপত্রের মান কিন্তু খুব টাইট ছিল মোটামুটি মিডিয়াম থেকে হার্ডের দিকে বলা চলে আর কি। 2 নম্বর, প্রশ্নপত্র জটিল হওয়ার কারণে কি হয়, টাইম ম্যানেজমেন্টের একটা সমস্যা হয়। যখন লেংদি অঙ্ক থাকে, বড় বড় অঙ্ক থাকে, বা প্রশ্নপত্র যদি জটিল হয় একটু, তার টাইম ম্যানেজমেন্ট কিন্তু খুব অসুবিধা হয় টাইম ম্যানেজমেন্ট করতে। যারা পরীক্ষা দিচ্ছে তারা বুঝবে। তাই এবছর পরীক্ষার্থীর সংখ্যা কিন্তু টোটালি ফিল আপ করেছিল 8 লাখ, যেটা পিএসসি অফিসিয়াল সাইটে এবার দিয়েছিল 8 লাখ। তার বিলো 50% ধরে নিলাম আমি, 50% হলেও 4 লাখ ছেলে পরীক্ষা দিয়েছে। 4 লক্ষ, এই 4 লক্ষ ছেলের মধ্যে অ্যাকচুয়ালি যারা ফাইট করবে এই পিএসসি ক্লার্কশিপ পরীক্ষাটাতে, সেটা হচ্ছে 1 লাখ ছেলে অ্যাকচুয়ালি পরীক্ষায় ফাইট করে, বাকিগুলো তো যায় শুধু। এই 1 লক্ষ ছেলে অ্যাকচুয়ালি ফাইটটা করবে। কিন্তু আমার টোটাল আমি ধরে নিচ্ছি 5,000 ভ্যাকেন্সি, 5,000 6,000 কত হবে আমি ঠিক জানি না, কিন্তু 5,000 ধরলেও একটা ধরে নিচ্ছি যে 50,000 ছেলে এবারে পাস করবে। টোটাল 50,000 ছেলে, 50,000, 50,000 ছেলে পাস করবে। এটার মধ্যে 25 থেকে 30,000 হবে ইউআর ক্যাটাগরিতে হবে 30,000 ছেলে ম্যাক্সিমাম, 25 থেকে 30,000। এই 30,000 যেটা চয়েস করা হবে সেটা ওই 1 লাখের মধ্যেই, অর্থাৎ 3 জন যারা পড়াশোনা করে এসেছে তাদের মধ্যে একজন কোয়ালিফাই করবে প্রিলিমিনারিতে, যেটা পার্ট 1 পরীক্ষাটা হলো। তাই সেই হিসাবে যদি বলা যায় এবারে কাট অফ কিন্তু কমবে, সেটা তো কনফার্ম। কত হবে সেটা বলা খুব মুশকিল, কিন্তু আমার মনে হয় এইবারে বিভিন্ন দিকে যদি ক্যালকুলেশন করা হয়, বিশেষ করে অঙ্ক, ম্যাথ থেকে প্রতিটা শিফটে যদি বলা চলে 5টা অঙ্ক খুব লেভেলে ছিল, 5টা অঙ্ক টাইট ছিল না, লেভেলে ছিল। ইংলিশ থেকে 10টা বলা চলে, লেভেলের এগুলো। আর জিকে কিন্তু ভালো ইয়ে ছিল আর কি, 15টা বলা চলে। 15, 5, 20 আর 10, 30 নাম্বার। এই 30 নাম্বারটা টাচ করাটা খুব জটিল। খুব যারা ব্রিলিয়েন্ট বা যারা খুব ভালো পড়াশোনা করেছে তাদের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা, কিন্তু এই 1 লাখ যে আছে, 1 লাখ জনের মধ্যে খুব কম জনই থাকবে যারা এই জায়গাটা এরিয়াটা কভার করবে। কারণ কেউ ম্যাথে স্ট্রং তো কেউ জিকেতে উইক, কেউ ইংলিশে স্ট্রং তো আবার ম্যাথে উইক, এরকম একটা ব্যাপার থাকে প্রত্যেকের মধ্যেই। কিন্তু যারা ম্যাথ এবং ইংলিশ দুটোতে স্ট্রং তাদের ব্যাপারটা আলাদা, আমি তাদেরকে ধরছি না, তারা খুব কম সংখ্যায়। এই 30 নাম্বারটা যদি বাদ দিই আমি, তাহলে আমার হচ্ছে 70। এই 70 মার্কসটা অ্যাটেম্প করার মতো আর কি, এটা অ্যাটেম্প করবে আর কি, সবাই নয় কিন্তু অ্যাটেম্প করবে। যারা ভালো ছেলে তারা অ্যাটেম্প করবে এই 70 মার্কসটা। কিন্তু
তার মধ্যে পরীক্ষার হলে একটা নার্ভাসনেস ব্যাপার থাকে। এখান থেকে নেগেটিভ নেগেটিভ হয়, এখান থেকে এই 70-র মধ্যে নেগেটিভ হওয়ার চান্স বেশি থাকবে, প্রায় 10টা, এভারেজে 10টা ধরা যায় আর কি। তাহলে 60 হচ্ছে, আর নেগেটিভের জন্য আবার 3 ধরে নিচ্ছি, 2.2 নাম্বার হচ্ছে, কিন্তু আমি এটা 3 ধরে নিচ্ছি, 57 মার্কস। এইটা কিন্তু ভালো নাম্বার 57। এবারে পরীক্ষাতে 2024 ক্লার্কশিপ 57 মার্কস, এটা সেফ মার্ক বলা চলে, সেফ 57 থেকে 60, এই নাম্বারটা যাদের থাকবে তারা চোখ বন্ধ করে থাকো, কোয়ালিফাই করছো। আর এর থেকে কম নাম্বারই হবে, এটা আমি সেফ একদম ধরলাম, মানে এটা কোয়ালিফাই করবে এবারে। এর থেকে কমেই কাট অফ হবে। কাট অফ জেনারেলের ক্ষেত্রে 50 থেকে 55 হওয়ার সম্ভাবনা একটা আছে, সেটা এখন বলা সম্ভব না, কোশ্চেনটা দেখার পর হয়তো কিছুটা আইডিয়া করা যাবে। কিন্তু এখন যা মেমোরি বেস কোশ্চেন এবং সবার যা পরীক্ষা, বিভিন্ন গ্রুপ থেকে যেটুকু খবর পাচ্ছি, নিজে পরীক্ষা দিয়ে যে অভিজ্ঞতা, তাতে আমার মনে হচ্ছে এই নাম্বারটা এবারে সেফ। কিন্তু সেফ হলে তো হবে না, একটু নাম্বার বেশি থাকলে পরবর্তী ক্ষেত্রে কাজে লাগে। বিশেষ করে পার্ট 2 এ যে এক্সামটা হয়, পার্ট 2 এক্সামটা খুব ভাইটাল এক্সাম ক্লার্কশিপ চাকরি পাওয়ার জন্য। তো একটু যদি বেশি নাম্বার থাকে, 10 নাম্বার যদি বেশি থাকে, তাহলে সেটা খুব ভালো হয় আরও। কাট অফ বলতে গেলে এটা, আর বাকি কাস্ট যেগুলো আছে SC ST তাদের ক্ষেত্রে আরও একটু কমবে, 10-5 করে। হ্যাঁ, OBC জেনারেল প্রায় সেম থাকে। OBC এ 2 নম্বর 3 নম্বর কম হবে হয়তো, OBC বি আর জেনারেলটা সেম, প্রায় সেম। ঠিক আছে, এরপর আমি ম্যাথের ক্লাস করব, চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করবো ম্যাথের। এই চ্যানেলটাতে চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ, বিভিন্ন যে এক্সামে ম্যাথগুলো এসেছিলো সেগুলোকে একটা চ্যাপ্টার ওয়াইজ আমি করার চেষ্টা করব ম্যাথগুলোকে। আর আরেকটা কথা বলছি, আমাদের একটা গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ATC এডুকেশনাল ব্রডকাস্টিং। এই গ্রুপটার লিঙ্ক আমি নিচে কমেন্টে দিয়ে দেবো। ওই সেখানে মোটামুটি ফর্ম ফিল আপ, কবে পরীক্ষা, এইসব যত যা কিছু ইনফরমেশান সেখানে দেওয়া হয়। ওই গ্রুপটা তো সবাই জয়েন হয়ে যাবে। ঠিক আছে, সবাই ভালো থাকো।